নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর সেট 6 অর্থাৎ আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস অ্যান্ড বেথুন কলেজিয়েট স্কুল এই মডেল কোশ্চেন সেটটা সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1-1 ফারেনহাইটের থার্মোমিটার দিয়ে সর্বনিম্ন অপশান এ 32 ডিগ্রি ফারেনহাইট, অপশান বি 33 ডিগ্রি ফারেনহাইট, অপশান সি 34 ডিগ্রি ফারেনহাইট, অপশান ডি 110 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা মাপা যায়। সঠিকটা হবে অপশান এ 32 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা মাপা যায়। 1-2 N2 + 3H2 সেখান থেকে হচ্ছে 2NH3 এই বিক্রিয়াটি অপশান এ বিয়োজন, অপশান বি প্রত্যক্ষ সংযোগ, অপশান সি বিনিময়, অপশান ডি প্রতিস্থাপন বিক্রিয়া। সঠিকটা হচ্ছে অপশান বি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। 1-3 একটি বস্তু 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে হলে তাপ লাগবে অপশান এ দ্বিগুণ, অপশান বি 3 গুণ, অপশান সি 1 গুণ, অপশান ডি 4 গুণ। সঠিকটা হচ্ছে অপশান এ দ্বিগুণ। আর ম্যাঙ্গানিজ ধাতুর চিহ্ন হলো অপশান এ এল, অপশান বি Mg, অপশান সি Mn, অপশান ডি MO। সঠিকটা হচ্ছে অপশান সি Mn। 1-5 কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে অপশান এ গলন, অপশান বি ঘনীভবন, অপশান সি বাষ্পীভবন, অপশান ডি কঠিনীভবন। সঠিকটা হচ্ছে অপশান এ গলন। 6 তাপ হলো এক প্রকার, অপশান এ তরল, অপশান বি গ্যাস, অপশান সি শক্তি, অপশান ডি বাষ্প। সঠিকটা হচ্ছে অপশান সি শক্তি। 1-7 ফেরিক যৌগে আয়রনের যোজ্যতা হলো অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 4। সঠিকটা হচ্ছে অপশান সি 3। 1-8 পরমাণু নিস্তরিত কণাটি হলো অপশান এ ইলেকট্রন, অপশান বি প্রোটন, অপশান সি নিউট্রন, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হচ্ছে অপশান সি নিউট্রন। 2-1 সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটা হচ্ছে C/5 = F - 32/9। 2-2 ঠিক বা ভুল নির্বাচন করো। CaO + H2O = CaOH এর হোল 2। এটি একটি তাপ উৎপাদক বিক্রিয়া। এটা ঠিক আছে। 3 Na+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত? 10টা হবে। কেন না প্লাস মানে হচ্ছে বর্জন করছে, তার মানে এনএতে থাকে হচ্ছে 11টা প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যা তা, যেহেতু একটা বর্জন করছে তাহলে হচ্ছে 10 হবে। 2-4 পারদ ও সালফারের চিহ্ন লেখো। পারদের চিহ্ন হচ্ছে Hg আর সালফারের চিহ্ন হচ্ছে S। 2-5 থার্মোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়? উত্তরটা হবে উষ্ণতা। 3-1 সমতা বিধান করো। এতে বলেছে PbNO3 এর হোল 2, সেখান থেকে হচ্ছে PbO + NO2 + O2। আর 3-বি বলেছে CH4 + O2, সেখান থেকে হচ্ছে CO2 + H2O। দুটো ব্যালেন্সিং দেখে নাও। গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে থাকে কেন? প্রশ্নের জন্য এই উত্তরটা লিখলে হবে। গরমকালে কুকুর জিভ বের করে হাঁপায় বা জিভ বের করে থাকে কারণ এদের লালা গ্রন্থি জিভ সংলগ্ন স্থানে অবস্থান করে। জিভ দিয়ে লালা নিঃসরণের মাধ্যমে দেহের অতিরিক্ত তাপ বাইরে বেরিয়ে যায়। 3 লিনতাপ কাকে বলে? অবস্থান্তর অনুসারে লিনতাপ কয় প্রকার ও কী কী? কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির ওই অবস্থান্তরের লিনতাপ বা লিনতাপ বলা হয়। অবস্থান্তর অনুসারে লিনতাপ সাধারণত 4 প্রকার, যথা নম্বর হচ্ছে গলনের লিনতাপ, 2 নম্বর হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ, 3 নম্বর হচ্ছে কঠিনীভবনের লিনতাপ আর 4 নম্বর হচ্ছে ঘনীভবনের লিনতাপ। 4 সংকেত লেখো। এতে বলেছে সোডিয়াম কার্বনেট, সংকেতটা হবে Na2CO3। অ্যামোনিয়াম সালফেট, সংকেতটা হবে হচ্ছে NH4 এর হোল 2 SO4। ফেরিক ক্লোরাইড, সংকেতটা হবে হচ্ছে FeCl3। জিঙ্ক নাইট্রেট, সংকেতটা হবে ZnNO3 এর হোল 2। 3-4 অথবা কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে? বিক্রিয়া সমীক্ষো। ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে জিঙ্ক কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণ থেকে ধাতব কপার অধক্ষিপ্ত করে এবং জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। বিক্রিয়াটা দেখে নাও। CuCl2 + Zn = ZnCl2 + Cu অধক্ষেপ। সায়েন্স পোর্শনে 1-1 বলেছে কোন খনিজ মৌলটি দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে? অপশান এ সোডিয়াম, অপশান বি ক্যালসিয়াম, অপশান সি আয়রন, অপশান ডি আয়োডিন। সঠিকটা হচ্ছে অপশান এ সোডিয়াম। 1-2 মস্তিষ্কে জল হিসাবে থাকে অপশান এ লালার রস, অপশান বি সেরিব্রোস্পাইনাল তরল, অপশান সি পিত্ত, অপশান ডি মূত্র। সঠিকটা হচ্ছে অপশান বি সেরিব্রোস্পাইনাল তরল। 1-3 একটি কার্বোহাইড্রেটযুক্ত খাদ্য হলো অপশান এ ভাত, অপশান বি মাখন, অপশান সি মাংস, অপশান ডি ডিম। সঠিকটা হচ্ছে অপশান এ ভাত। 1-4 চুল ও নখে যে প্রোটিন থাকে তা হলো অপশান এ কোলাজেন, অপশান বি কেরাটিন, অপশান সি হিমোগ্লোবিন, অপশান ডি মায়োসিন। সঠিকটা হচ্ছে অপশান বি কেরাটিন। শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর বলেছে শ্বেতসার
হজম হওয়ার পর সরলতম অণু ড্যাশে পরিণত হয়? উত্তরটা হবে গ্লুকোজ। 2 লোহিত রক্তকণিকায় ড্যাশ নামক প্রোটিন থাকে? উত্তরটা হচ্ছে হিমোগ্লোবিন। 3 বেমানান শব্দটি খুঁজে লেখো। মেটানিল ইয়েলো, ম্যারাসমাস, কোয়াশিওকর আর অ্যানিমিয়া। বেমানানটা হচ্ছে মেটানিল ইয়েলো, কারণ এটা একটা ফুড কালার। 4 একটি বাক্য উত্তর দাও। এক ব্যক্তি রাতে কম দেখতে পাচ্ছে, তাকে তুমি কোন জাতীয় খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দেবে? জন্য এই উত্তরটা লিখলে হবে। রাতকানা রোগের কারণ? খাদ্যে ভিটামিন এ এর ঘাটতি। উপসর্গ? রাতে অল্প আলোতে দেখতে কষ্ট হয়। প্রতিকার? ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য যেমন গাজর, পাকা কুমড়ো, টমেটো, পালং শাক, সবুজ শাকসবজি, দুধ, কর্ড ও হ্যালডিবার্ট, মাছের যকৃৎ তেল প্রভৃতি গ্রহণ করা দরকার। 1 তোমার দেহে খাদ্যের ভূমিকা লেখো। এই উত্তরটা লিখলে হবে। দেহে খাদ্যের গুরুত্বগুলো হলো তাপশক্তি উৎপাদন। কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাদ্য আমাদের দেহে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। 1 গ্রাম কার্বোহাইড্রেট জারণে 4.0 kcal এবং 1 গ্রাম ফ্যাট বা লিপিড জারণে 9.3 kcal শক্তি উৎপন্ন হয়। আমাদের দৈনিক প্রয়োজনীয় শক্তির প্রায় 60% থেকে 70% সরবরাহ করে। কার্বোহাইড্রেট এবং ফ্যাট সরবরাহ করে প্রায় 20% থেকে 30%। এছাড়া 1 গ্রাম প্রোটিন জারণে 4.1 kcal তাপশক্তি উৎপন্ন হয়, যা দেহে মোট শক্তি চাহিদার খুব সামান্য প্রায় 10 থেকে 15% সরবরাহ করে। দেহের বৃদ্ধি, গঠন ও ক্ষয়পূরণ। প্রোটিন জাতীয় খাদ্য আমাদের দেহের বৃদ্ধি, গঠন ও ক্ষয়পূরণে সাহায্য করে। দেহকোষ ও কলা গঠন, মেরামতি এবং রক্ত হরমোন উৎসেচক অ্যান্টিজেন উৎপাদনে প্রোটিন মুখ্য ভূমিকা পালন করে। রোগ প্রতিরোধ করা। প্রোটিন জাতীয় খাদ্য, ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। নম্বর পয়েন্ট রয়েছে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য পরিচালনা। জল তন্তু সমৃদ্ধ খাদ্য আমাদের দেহে বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে, যেমন পরিপাচিত খাদ্যরস শোষণ, মল নির্গমন, দেহের বর্জ্য পদার্থ দূরীকরণ প্রভৃতি। সংশ্লেষিত খাদ্য কাকে বলে? একটি উদাহরণ দাও। খাদ্য কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়, তাদের সংশ্লেষিত খাদ্য বলে। উদাহরণ চকলেট, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। 3 স্থূলত্বের ফলে কি কি সমস্যা হতে পারে? জন্য এই উত্তরটা লিখলে হবে। অত্যধিক মেদ জমার ফলে আমাদের দেহে যেসব রোগ হয় সেগুলো হচ্ছে মধুমেহ, গেঁটে বাত, উচ্চ রক্তচাপ, কোলন স্টেট ও স্তনে ক্যান্সার, পিত্ত পাথুরি, রক্তে কোলেস্টেরল বৃদ্ধি ইত্যাদি। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটপট জয়েন হয়ে যাও এই সমস্ত ফ্রি পিডিএফগুলো সহজেই কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।